বড় বড় দুইজন শায়েখ মাওলানা মুফতি আসছে। মা রাবিয়া বস্তির একটা চরিত্র ছিল, তার বাড়িতে কোনো লোক যদি আসতো তাহলে না খাওয়ায়া ফেরত দিতেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ কারো বাড়িতে মেহমান আসতে নবীজি বলছেন তারপরে আল্লাহ পাকের রহমত চলে আসে। সুবহানাল্লাহ বলেন। মা রাবিয়া বস্তি তার ঘরে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না। তার ঘরে অনলি মাত্র 2টা রুটি ছিল। কয়টা রুটি? জোরে বলেন। 2টা রুটি ছিল। তো 2জন মাওলানা বসে ওনাদেরকে 2টা রুটি দিলেন। দেওয়ার পরে তার মনে একটা অনুশোচনা আসলো, আহারে এত বড় বড় 2জন হুজুর আমার বাড়িতে আসছে, আমি মাত্র তাদেরকে খাবার শুধু 2টা রুটি দিলাম। তিনি লজ্জা বোধ করতেছেন। এই মুহূর্তে ঘরের দরজার মধ্যে একজন মিসকিন চলে আসছে, যারা গরিব অসহায়। আসার পরে মা রাবিয়া বসলি বলতেছেন, ইয়া রাবিয়া মেরি বাত শোনো, খুদা কে ওয়াস্তে মুঝে কুছ দে না, আল্লাহর দোহাই দিচ্ছি আমাকে কিছু দান করো। রাবিয়া বলছে ঘরে তো কিচ্ছু নাই। তিনি যে মৌলবীদেরকে 2টা রুটি দিছে, প্লেট থেকে উঠে 2টা রুটির টান দিয়া এই ফকিরের হাতে এভাবে দিয়ে দিছে। 2 মৌলবী মাইন্ড করছে, কি রে এমনিতে 2টা রুটি দিছে, তারপরে আবার আমাদের রুটি উঠাই দিছে। মনে মনে রাগ করলেন। রাগ করার পরে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি মা রাবিয়া বস্তির ঘরে অনেকগুলি মোটা মোটা রুটি নিয়ে আসছেন। মা রাবিয়া এই রুটি গুলি গুনতে লাগলেন। গুনে দেখলেন মিলে না, এই রুটি গুলি আবার ফেরত দিতে চাইলেন। যে লোকটা রুটি নিয়ে আসছেন মা রাবিয়া বস্তিকে ডাক দেয়া বললেন, রাবিয়া রে, রুটি খোদার কসম তোমার জন্য পাশের বাড়ি লোক পাঠাইছে। রাবিয়া বলে, না না না, এই রুটি আমার না। আগন্তুক ব্যক্তি বলে, না এই রুটি তোমার। রুটি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। মা রাবিয়া বস্তি আবার এই রুটিগুলিকে এইভাবে করলেন। বইলা বলতেছে, ও আগন্তুক, যে রুটিগুলি তুমি এখন আমাদের দিছ, এই রুটিগুলি এখন আমার। গনে দেখে রে, এই রুটি হচ্ছে 20 রুটি। কত রুটি? কথা কম, কত রুটি? 20 রুটি। 10টা রুটির মধ্যে 4টা করে রুটি 4জন 2জন শায়েখকে দিল। 2জন শায়েখ মাওলানা আশ্চর্য হয়ে গেলেন, রাবিয়া প্লেটের মধ্যে থেকে তুমি 2টা রুটি নিয়ে গেছো, এখন দেখাতে আমরা 2জনকে 8টা রুটি দিলে কিভাবে দিলাম? রাবিয়া বস্তি ডাকতে বললেন, এ মাওলানা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, ওয়ামান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে 1 টাকা খরচ করবে, এর বদলতে আমার আল্লাহ তাকে 10টা নেকি কিংবা 10 গুণ মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বলছে, ডাক দেয়া বললেন, আমি আল্লাহর পথে 2টা রুটি দান করেছি। প্রথম 18 রুটি আমাদের দিয়েছে, কারণ আমি জানি 20 রুটি পাবো, আমি 18 রুটি পাবো না, এই কারণে ফেরত দিয়েছি। এখন বল দেখি আমার কাছে 20 রুটি, কারণ আমি দান করছি 2টা, এর বদলতে আমার আল্লাহ 2 রুটির বদলতে 20 রুটি আমার দান করেছে। কারণ দান করলে মানুষের রক্ত সম্পদ কমে না, দান করলে মানুষের রক্ত সম্পদ আর বাইরে যায়। বলেন আল্লাহু আকবার। পারে নাকি কমে? বলেন, দান করলে মানুষের অর্থ বাড়ে। আরেকটা ঘটনা, প্রখ্যাত কিতাব কুরআনুল ওয়াইজিন, এই কিতাবের মধ্যে আমি পেয়েছি সাইয়েদনা ঈসা রুহুল্লাহ, যিনি একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তার জামানায় একজন ধূপা। ধূপা আপনারা চিনেন? ধূপা কাকে বলে? যারা কাপড় চোপড়
রিফাইনিং করে ধুত করে এদেরকে আমাদের নরসিংদী ঢাকাতে ধূপা বলে। অবশ্যই আপনাদের একটা ধূপাই হয়, তাই না? এই ধূপার একটা নেচার ছিল, চরিত্র ছিল। মানুষ যখন তাকে নতুন কাপড় দিত, সে নতুন কাপড় রেখে পুরান কাপড় মানুষকে দিত। বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে প্লিজ প্লিজ, অল্প সময় বাবা, আমার দিকে তাকান। না ভাই, মাত্র না ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, বলি তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের ঘরে করি, তুমি মোদের ঘরে করি, তুমি নিদানে তরানে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা, গভীর মনোযোগ, কথাই যেহেতু কথাটা মনে হয়ে গেছে একটু বলে ফেলি। আল্লাহর নবী ঈসাউল্লাহর জামানায় এসেছিল ঈসাউল্লাহর উম্মত। মানুষ যখন কোনো ভুল করে, কোনো মুরিদ যদি ভুল করে, নিশ্চয়ই পিছনে গালিগালাজ করে, কথা কম ঠিক কিনা? ওই বনি ইসরাইল লোকগুলি আল্লাহর নবী ঈসাউল্লাহর কাছে চলে আসলেন, এসে বলতেছে, হুজুর আপনি তো একজন নবী, আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হয়। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনি ধূপারের ধ্বংস করে দেন। কেন? এই লোকটা নতুন কাপড় রেখে পুরান কাপড় মানুষকে সাপ্লাই দেয়, তার ব্যবহারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, তার জ্বালাতনে আমরা বড় অতিষ্ঠ হয়ে গেছি। আপনি দোয়া করেন আল্লাহর কাছে। শত শত মানুষ আল্লাহর নবী ঈসাউল্লাহর কাছে চলে গেলেন। ঈসাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই লোকটা আমার উম্মতের বড় ক্ষতি করেন, আল্লাহ গো, আল্লাহ তারে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে কায়দার সংবাদ আসছে, এই ঈসাউল্লাহ, ঈসাউল্লাহ রে, আজকে তুমি দোয়া করেছ, সন্ধ্যার আগে এই লোকটার অবশ্যই তার উপর গজব নাযিল হবে। গজবের জন্য দোয়া করছে। আর এদিকে দেখেন হযরতে সাইয়েদনা হযরত, যে প্রায় 6 মাস হযরত নূহ পয়গম্বর, তিনি 900 বছর কালেমা দাওয়াত দিয়া মাত্র 82% 82 জন লোক মুসলমান হয়েছে। এই 82 জন মুসলমান হওয়ার পরে একদিন রাত করে বলেছিলেন যে, ইয়া রাব্বি লা তাযার আলাল আরদি দাইয়ারা, এগুলি আমার কথা শুনে না, এগুলি সবকিছু মাইরা দাও। আল্লাহু আকবার বলেন। উম্মতের জন্য বদদোয়া করছে, উম্মতের জন্য বদদোয়া করছে। আর তায়েফের মাঠে, উহুদের প্রান্তরে আমার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে কাফেররা, আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করছে। সুবহানাল্লাহ। এটাই তো হাবিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, রূহুল্লাহর মধ্যে পার্থক্য, ঠিক কিনা বলে? আমার নবী তো রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। শুধু আমার নবী, শুধু এটা নয়, স্বয়ং আবু জাহেলের জন্য আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা তো কেমন কথা? হ্যাঁ বন্ধুরা আমার, ঈসাউল্লাহ দোয়া করে বলতেছেন, ও উম্মতরা চলে যাও, সন্ধ্যার আগে ওই লোকটার উপর আমার আল্লাহ গজব নাযিল করবে। সন্ধ্যার আগে অবশ্যই গজব নাযিল করে লোকটা ধ্বংস হয়ে যাবে। মানুষ বড় আশ্চর্য হয়ে গেল, আনন্দ করতে করতে বাড়িতে চলে গেল। কিতাবের মধ্যে আসছে
ওই দুবা প্রতিদিন কারণে 3টা রুটি নিয়ে নদীর পাড়ে গেল কাপড় ধোয়ার জন্য। কাপড় ধুইতে যখন আরম্ভ করবে, ওরাতুল ওয়াজিন কিতাবের মধ্যে আসছে, একজন ফকির এসে বলতেছে, ও দুবা, তুমি সকালে নাস্তা খেয়ে বের হয়েছো, আমি একটা মুসাফির, আমি নাস্তা খাই নাই, তোমার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, আমি খাবার খেতে চাই। ওই দুবা বলতেছে, আমার কাছে তো 3টা রুটি আছে, একটা রুটি যদি দিয়ে দিই আমার তো কোনো কমতি হবে না। কুরসো থেকে বের করে একটা রুটি দিয়ে দিলেন, যাও। ওই মুসাফির দাঁড়াইয়া রুটি পাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, বারাকাল্লাহু তাআলা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, গাফারাল্লাহু তাকাদ্দামা মা যামবিকা ওয়া মা তাআখারা। এ দুবারে গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করছি। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করার পরে দুবার মনে মনে একটা সাহস জুগাইলো, মনের মধ্যে একটা তৃপ্তি চলে আসলো, আইলে এই লোকটা আমি একটা রুটি দেওয়ার পরে আমার জন্য দোয়া করেছে। আর একটা রুটি বের করে দিলেন, বের করে মুসাফিরের হাতে দেওয়ার পর মুসাফির দ্বিতীয় একটা দোয়া করলেন। কি দোয়া? ওয়াতাহির কলবুকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাহাক্কা ওয়া মা তাআখার। আমার আল্লাহ তোমার কলবটাকে পরিষ্কার কইরা দে, আর তোমার জাহিরি বাতিনি আগে পিছের যত গুনাহ আছে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দে। এই দোয়া করলেন। তখন ওই দুবার মনে মনে চিন্তা করতেছেন, আইনি লোকটা তো আমার জন্য জাহির দোয়া করেছে, ভালো দোয়া করেছে। তৃতীয় রুটি বের করে দিলেন, বের করে দেওয়ার পরে ওই মুসাফির আবার দোয়া করতেছেন, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা, আল্লাহ গো আসমান এবং জমিনের মধ্যে যত বিপদ আপদ আছে আল্লাহ এই রুটির বরকতে আল্লাহ তুমি তারে হেফাজত করো। 3 রুটি দিলেন, 3 দোয়া করলেন। মুসাফির চলে গেল। সন্ধ্যার আগে দুবা মরার কথা, কিন্তু মাথার মধ্যে কাপড় লইয়া সে বাড়িতে হাইটা যাইতেছে। বলেছে মানুষের একটা হাতে কি দাও, নবী সানবী বলছে এই লোকটা নাকি মারা যাইবে, কিন্তু এখনো তো মারা যায় নাই, তাহলে নবী হইয়া কি সে মিথ্যা কথা বলে? জোরে বলে নাউজুবিল্লাহ। সবার দৌড় দিয়ে গেছে। এই স্যার বললাম তো কি হয়েছে? আপনারা কইছেন সন্ধ্যার আগে লোকটা মারা গেল, ওই লোকটা তো মরে যায় নাই। ইসারুল্লাহ বলতেছে এই দোয়া তো মিস হওয়ার কথা না, নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে, চলো তার কাছে যাই। দুপুরে কঠিন দাঁড়ান, হুজুর আসসালামু আলাইকুম, সালাম করে রাখ, তোর গাঁথুনি নাও। গাঁথুনিটা খুললেন, গাঁথুনিটা খুইলা দেখে ওই গাঁথুনির ভিতরে একটা খোকরা সাপ, বড় অনেক বড় সাপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই সাপের নামে ফানা ধরে দাঁড়িয়ে আছে, আর মুখের মধ্যে একটা লোহার শিকল। সুবহানাল্লাহ বলেন। একটা লোহার একটা মুখ সে বানায় রাখছে, দিয়া রাখছে কে জানি। হঠাৎ করে সাপটা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে সালাম দিলে, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আমি দুনিয়ার কোন সাপ নয়, আপনি যে আপনার এই উম্মতের বিরুদ্ধে দোয়া করছেন, আমি আল্লাহর পক্ষ থেকে গজব হইয়া এসেছি। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার গজবের মধ্যে আমার আল্লাহ লোহার বেড়ি লাগাই দিয়েছে, কেন? কারণ কি? কারণ as-sadaqatu tarattul barak wa tazidu fil umri। আমার নবী বলেন, কোন মানুষ যদি সদকা করে, কোন মানুষ যদি দান খয়রাত করে, কোন মানুষ যদি
ভালো কাজে কোনো কিছু দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বালা মুসিবত আছে রে এটা সবটার বিনিময়ে আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সদর দেশি মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবী দিকে দাঁড়ায় আমার মতো মানুষ বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেল বিফলে। ঠিক নেই বন্ধুরা রে? ইসারুল আশ্চর্য হয়ে গেলেন, তাহলে তুমি বাঁচলা কেমনে? হুজুর দানের কারণে। কিসের কারণে? হুজুরে কন দানের কারণে। নবী বলেন সাদাকাতু তারতুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়, ওয়া তাজিদু ফিল উমরি, এবং তার হায়াত বেড়ে বাইরে যায়। যেমন ঈসার উম্মার উম্মতের হায়াত বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকত! তাহলে আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই, অবশ্যই চাই। চাই না? যদি চাই, আজকে মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম অনেক ভালো, তো আগামী বছর মাইক দিবেন এরকম ভালো সাউন্ড সিস্টেম। মাইকের নাম কি? জিলানি সাউন্ড সিস্টেম, এরকম একটা ভালো মাইক আগামী বছর ইনশাআল্লাহ। হুজুর আমি মাইকের জন্য টাকা আছে আমি দিয়ে দিব, এরকম একটা লোক দাঁড়ান তো। এই যে ওয়াজটা করছি একমাত্র আমলে নেওয়ার জন্য। আমরা তো কথা তো বলি কিন্তু আমলে নেই না, ঠিক নেই? এই যে কথাগুলি বলছি আমাদের আমলের প্রয়োজন আছে না? আমি কিন্তু নামাজের দিকে যাই না, যদিও আজকে সফর পাস ছিল, আমার মেয়ের আসলে আলোচনা করার দরকার ছিল, কিন্তু এই হুজুর নাম জানি কিনা মুফতি তকিউদ্দিন সাহেব, তিনি মেরাজে সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি। তো আমি চাচ্ছি না ডিপিসি আলোচনাটা করি, এই কারণে আমি কিছু বাম সাইডে কথা বলছি। এখন আগামী বছর মাইকের টাকা দিবেন এরকম একজন লোক আছে, হুজুর আমার আব্বার জন্য আমার জন্য দোয়া করেন, হুজুর আমি মাইকের টাকা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা মাহফিলের ব্যবস্থা করছে, এদেরকে দেখতে মায়া লাগে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো করা যাবে না, ঠিক কিনা বলেন? আর আমাদের মাইক কিছু অনেক পরে ভাই, আমরা একটা লাইন দেওয়া দরকার আছে। আচ্ছা কিছু করেন না, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, মাইক আছে দিবেন বাবা, সবাইকে দোয়া করা হবে। একজনের না করলে দুইজনে দেবে, দুইজন মাইক দেব। মাইকের তো বেশি টাকা লাগে না। তোমার নাম কি? তোমার নাম কি? আবুল হোসেন। আবুল হোসেন। তোমার নাম? হ্যাঁ, মামুন আহমদ। মামুন আহমদ। আচ্ছা যাই হোক, নিজের গোলাবানগুলি মাহফিলের ব্যবস্থা করছে, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। একটা কথা মনে রাখবেন। কি কথা জানেন? বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। চিরদিন থাকবেন? তা আল্লাহর প্রতি কিছু খরচ করে যান না, কারণ আল্লাহ দিয়েছেন অর্থ সম্পদ। যদি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহর পথে রাস্তায় ব্যয় করবেন।